নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করছেন, মতান্তরে আপনারা বা প্রত্যক্ষ না পরোক্ষভাবে আপনারা রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করছেন। আল্লাহর হাবিবের মিলাদুন নবী জন্ম মুবারকের ঘটনাবলীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। এই সমস্ত অনুষ্ঠান মাহফিল মজমাগুলাতে নবীজির শান গাওয়া হয়, নাচ পড়া হয়, কবিতা পড়া হয়, হুজুরের জন্মের প্রাথমিক আলোচনাগুলো করা হয়। তাহলে এই কার্যক্রমগুলোই তো উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে বলেছেন এতে কোনো সমস্যা নেই, এটা সওয়াব পাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাবে। তা আপনি যে উদ্ভট অবান্তর ফতোয়া দিচ্ছেন, এখন আপনার ফতোয়া মানবো, যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ, যুগের বড় বড় হাফিজুল হাদিস, ওনাদের বক্তব্যটা মানবো। আপনার মতো ব্যক্তিবর্গ, আপনার মতো মানুষদের বক্তব্য ফতোয়া আমাদের মানার চাইতে যুগ শ্রেষ্ঠ, আজ থেকে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগে বড় বড় মুজতাহিদ ইমামদের বক্তব্য মানাটা আমরা বেশিটা জরুরি ও গুরুত্বপূর্ণ মনে করছি। এজন্য আমরা অনাকাঙ্ক্ষিত, দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, আপনাদের বক্তব্য বা ফতোয়াগুলো মানতে পারছি না, কেননা আপনাদের বক্তব্যের বিপরীত যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ ইমামগণ বক্তব্য দিয়েছে। আমরা অবনত অবস্থাকে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যতা রয়েছে বিদায় তাদের বক্তব্যটা মেনে নিতে বাধ্য হলাম। আগামী পর্বের আমন্ত্রণ রাখিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।